নজর রাখবো পরবর্তী সংবাদে। বিগত কয়েক বছর ধরে টিটিএডিসি ধলাই জেলা জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ধলাই ডিভিশনের যে সকল কাজ হচ্ছে সেগুলি রেস্ট্রিক্টের মাধ্যমে এবং সিলেক্টেড কিছু কন্ট্রাক্টরের মাধ্যমে করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ মঙ্গলবার আমবাসা মহকুমার অন্তর্গত উপনগর স্থিত টিটিএডিসি ধলাই জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাতিয়ার নিকট ডেপুটেশন প্রদান করে তিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটি এবং তিপ্রাসা কন্ট্রাক্টর কমিটি। একদিন উভয় কমিটির সভাপতিদ্বয় যথাক্রমে প্রদীপ রিয়াং এবং রাজু চন্দ্র রিয়াং স্মারকলিপি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উদয় শঙ্কর জমাতিয়ার হাতে তুলে দেন। ডেপুটেশন প্রদানকালে প্রদীপ রিয়াং বলেন, বেশ কিছু বছরগুলি এইভাবে ধরেই চলছে কাজ এবং ওনারা এর প্রতিবাদ স্বরূপ আজ ডেপুটেশন প্রদান করেন। কি রয়েছে বিস্তারিত বিষয়, কি বলছেন তারা, শুনুন। আমাদের মিডিয়া বন্ধুদের, তো আজকে আমাদের এই ডেপুটেশনের মেন উদ্দেশ্য হল যে আমাদের কয়েক বছর ধরে আমাদের ধলাই ডিভিশনে যতগুলি পিডব্লিউডির কাজ হইতেছে সেগুলি রেস্ট্রিক্টের মাধ্যমে এবং সিলেক্টেড কন্ট্রাক্টরের মাধ্যমে কাজগুলি হচ্ছে। সেটার প্রতিবাদে আজকে আমরা তিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটি এবং তিপ্রাসা কন্ট্রাক্টর কমিটি যৌথ উদ্যোগে আমরা আজকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের পিডব্লিউডি সিডিআইডিসি শিকারিবাড়ি জোনাল অফিসে আমরা ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য আমরা এখানে জমা দিয়েছি। তো আমরা এর আগে 2021-এ যে সময় প্রথম এডিসি সরকার গঠন হয়েছিল সেই সময় আমাদের পিডব্লিউডির ইএম চিত্ত স্যার থাকতে তাই যতগুলি কাজ ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা করার সুযোগ পেয়েছিল, কিন্তু এরপরে ওনার দায়িত্ব থেকে অব্যাহতি পরে বা ওনার এমএলএ হওয়ার পর থেকে আমাদের এই পিডব্লিউডির বিভিন্ন কাজগুলি সেগুলি আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং ওনাদের যে দাবি ওপেন টেন্ডার করা হোক, ওনাদের দাবি রেস্ট্রিক্টেড এবং সিলেক্টেড কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করানো যাবে না, আর এর ফলে সকলে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। এবং পাশাপাশি এই সম্পর্কে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উদয় শঙ্কর জমাতিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সাংবাদিকদের তাদের দাবি সনদ উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন এবং উনি তাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে ওনার পক্ষে যা যা করণীয় এবং সবটাই তিনি চেষ্টা করবেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।